প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিকেন নাগেট। নাগেটগুলি আমি ভেজে নিয়েছি। একটা নাগেট আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমি সবগুলি কোট করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে নাগেটগুলি ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এখন একটু উল্টে দিচ্ছি। আবারও একটু উল্টে দিতে হবে। ভাজা হয়ে গেছে। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির এই ব্রাউন অংশটা আমি কেটে ফেলব। পাউরুটিগুলি আমি চারপাশের ব্রাউন অংশ কেটে নিয়েছি। এখন আমি এই পাউরুটিটাকে ছোট ছোট টুকরা করে নেব। এখন এই পাউরুটিগুলি আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। পাউরুটিটা আমি গুঁড়া করে নিয়েছি। এখানে আমি হাফ কেজি চিকেন নিয়েছি। চিকেনটা হাড় ছাড়া নিতে হবে। চিকেনটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনগুলি আমি পাউরুটির গুঁড়ার সাথে গ্রাইন্ডারের জগে দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ প্যাপরিকা পাউডার। প্যাপরিকা পাউডারটা যদি না থাকে তাহলে লাল মরিচের গুঁড়ো দিতে পারবেন। হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, লবণ পরিমাণ মতো। এখন সবকিছু একসাথে আমি ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি। ডোটাকে আমি একটা বোর্ডে নিয়েছি। এখন এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। হাত দিয়ে এই ডোটাকে আর আমি 5-6 মিনিট ভালো করে মথে নেব। হাত দিয়ে মথে আমি মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি আরেকটা চপিং বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে, বেশি মোটাও না বেশি পাতলাও না, এরকম করে নিতে হবে। আমি বেলুন দিয়ে করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও করতে পারেন। আমি বেলে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি স্কয়ার শেপ দিয়ে নিব। প্রথমে একটু তেল লাগিয়ে নিতে হবে। চার কোনা করে কেটে নিচ্ছি। চার কোনা করে কেটে নিয়েছি। এখন আমি আবারও কেটে নিচ্ছি। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন।
আমি কেটে নিয়েছি। এখন একটা খুলে দেখাচ্ছি। কোট করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম্বস। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, 1 টেবিল চামচ লিকুইড দুধ। এখন একটা হুইস্কি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি নাগেটগুলি কোট করে নেব। প্রথমে ডিমের মধ্যে দিয়ে দিব। ডিম থেকে তুলে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। ভালো করে কোট করে নিতে হবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।